আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুক দেওয়া যাবে কিনা অনেকে জানতে চেয়েছেন। অবশ্যই দেওয়া যাবে। আপনারা অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুক দেবেন। সূরা ফাতিহার ফজিলতের অধ্যায় খুললে দেখা যায় সূরা ফাতিহা পাঠ করে বুকে ফুক দিলে অনেক উপকার হয়। এবং বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই নিয়মে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়ে কোনো রোগী ব্যক্তির উপরে ফুক দিলে অর্থাৎ ফু দিলে ওই ব্যক্তির রোগ দূরীভূত হয়ে যায়। আরো অসংখ্য অগণিত ফজিলতের কথা হাদিসে পাকে উল্লেখিত রয়েছে। তবে সেই ক্ষেত্রে যদি সূরা ফাতিহা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত, ঠিক একইভাবে আয়াতুল কুরসিও আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত, সেই সুবাদে সূরা ফাতিহা পড়ে যদি বুকে ফুক দেওয়া যায় তাহলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুক দেওয়া যাবে না কেন? এটি অনেকেরই অমত, কিংবা অনেকেই অনেক কথা বলে যে দেওয়া যাবে না, এটা বিদআত বা এই সে এনতেন অনেক কিছু বলে। তবে অবশ্যই আপনারা মনে রাখেন আয়াতুল কুরসি পাঠ করে অবশ্যই বুকে ফুক দেওয়া যাবে। কেননা আয়াতুল কুরসি পড়ে বুকে ফুক দেওয়া এটা কোনো হারাম কাজ, খারাপ কাজ, অন্যায়, অত্যাচার কোনো কিছুই নয়। কেননা আয়াতুল কুরসির অর্থে ওই রকম কোনো হারাম কথা বা খারাপ কথা লেখা নেই যে এটি পড়ে বুকে ফুক দিলে নিজের ক্ষতি হবে। বরং আয়াতুল কুরসির অর্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের কথা, ফজিলতের কথা, বারাকার কথা বলা হয়েছে। সেই সুবাদে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভালো কথাগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কথাগুলো, রোগ মুক্তির কথাগুলো আপনি আরবিতে অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করছেন, যার অর্থ খুবই সুন্দর এবং ভালো। তো আপনি আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করছেন, আর এটা পাঠ করার পর নিজের বুকে ফুক দিয়েছেন, এটা আরো ভালো হবে ইনশাআল্লাহ। এতে করে কোনো খারাপ হওয়ার প্রশ্নই আসে না। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুক অবশ্যই দিবেন ইনশাআল্লাহুল কারীম। তার বারাকা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ফরজের পর আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুক দিবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে তার কোনো অসুবিধা হবে না, তার কোনো বাধা সামনে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলের বিনিময়ে তাকে জান্নাতের 8টি দরওয়াজা তার জন্য খুলে দিয়ে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাওয়াবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর, জানানোর নিয়তে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।